told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কলকাতাতেই আছি, আজকের দিনটা থাকবো, কালকে এখান থেকে আবার বেরিয়ে যাব। আমরা কোথায় যাব সেটা কালকেই বলবো তোমাদের। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের অবস্থা খুবই খারাপ, মানে ভাবলাম যে একটু রোদ টোদ উঠবে কোথায়, কিন্তু রোদের কোনো দেখা নেই। পুরো চারিদিকে মেঘ, আর সামনের ভিউটা এত অসাধারণ, পুরো বরফের পাহাড় পুরো ঢেকে গেছে মেঘে, মানে মেঘগুলো পুরো লিটারালি আটকে আছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এখনো চাটা কিছু খাইনি, আমি জাস্ট ফ্রেশ হলাম, হয়ে এবার ও ঘরে যাবো, চাটা হচ্ছে, চা খাবো, খেয়ে এসে তারপর রেডি হব। তো তোমাদেরকে আগে ভিউটা দেখাই আমাদের রুম থেকে। তো স্নান টান করে হয়ে গেছি রেডি। এখানে বাবা মাও নিচের তলা থেকে চলে এসছে, তোমাদের তো বলছিলামই ওরা ফার্স্ট ফ্লোরে আছে, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, আর এখনও ব্রেকফাস্ট রেডি করেনি, ওরা রেডি করছে, তাই জন্য আমরা এখানে ঘরে ওয়েট করছি। আর বাইরে যা বৃষ্টি, কী করে কোথায় যে ঘুরবো সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। রেডি হয়ে গেছি, এখন খালি ব্রেকফাস্ট করবো আর বেরোবো। অলরেডি 9:30 বেজে গেছে, আর আজকে ওয়েদার এখানে একদমই বাজে, বৃষ্টি পড়ছে, মানে কীভাবে ঘুরবো জানি না। তবে যাই হোক রেডি তো হয়েছি, এবার একটু বৃষ্টিটা কমলে তারপর খাওয়া, এখনও মানে রেডি করেনি ব্রেকফাস্টটা আমাদের, কী খাবো জানি না। তো খেয়ে দিয়ে তারপরে দেখি ওয়েদারটা কী থাকে। ছাতাটা নিয়ে যেতে হবে সাথে করে, কারণ 3টে পর্যন্ত বৃষ্টি হবে দেখাচ্ছে ওয়েদারে। তো খেয়ে নিই তারপর বেরোবো। আর আজকে আমরা খাচ্ছি ভীষণ দামি খাবার। কেন দামি বলছি সেটা, এখানে 4 পিস লুচি আর তার সাথে ঝোল আলুর তরকারি হিং দিয়ে, মানে পুরো বাঙালি ঘরোয়া স্টাইলে, এত ভালো খেতে এটা। কিন্তু এই 4টে লুচি আর তরকারির দাম হচ্ছে 100 টাকা। মানে তোমরা ভাবতে পারছো বাইরে এলে টাকা খাওয়াই হয়। এনিওয়ে ভীষণ টেস্টি একটা খাবার খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদের কতটা ভিডিওতে বোঝাতে পারছি জানি না, তবে সামনের রাস্তাটা কিছু দেখা যাচ্ছে না, লিটারালি মানে পুরো মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তবু তো এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, বাট একটু আগে পুরো একদম ধোঁয়াশা ছিল সামনে, মনে ছিল মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো এখন দেখা যাক কোথায় যাই, বাকিটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি, তাই দেখতে থাকো। আমরা নেমেছি এখন সুইসাইড পয়েন্টে, যে কতটা ভয়ানক সুন্দর, ভয়ানকই বলা চলে। আমাদের বৃষ্টি ওয়েদার বিভৎস ঠান্ডা। এ কি করছে এরকম, প্রচন্ড ঠান্ডা, মানে পুরো হালকা মারা ঠান্ডা, বৃষ্টি পড়ছিল যে আরো বেশি ঠান্ডা লাগছে। তোমাদের দেখাচ্ছি, তারা ভয়ানক সুন্দর এটা পুরো।
আজকে এতটাই লেভেলের ঠান্ডা যে প্রথমে ভাবছিলাম গাড়ি থেকে নামবো না, তারপর ভাবলাম এইসব জায়গায় তো আর সবসময় আসা যায় না, তাই নেবেই পড়ি। তাই কাঁপতে কাঁপতে নিচে নেমেছি, আর নিচে নেমে দেখছি এরকম একটা ভিউ, মানে নিচের দিকটা তাকালে লিটারালি ভয়ে না বুক কাঁপছে, কিছু দেখা যাচ্ছে না নিচে, তার মধ্যে উপরে দেখো পুরো মেঘ আটকে আছে। এমনই আজকে ওয়েদার, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর উপর থেকে সম্ভবত কোনো সময় কোনো ধস নেমেছিল হয়তো, সেই পাথরটা ওই মানে রাস্তার ধারে যে কি বলবো গার্ডগুলো যেগুলো থাকে না, ওইখানে পড়েছিল বোধহয়, ওখান থেকে পুরো একটা পাথর লিটারালি ঝুলছে, আর এতটাই হাওয়া এখানে যে সেই ভারী পাথরটাও দুলছে, মানে সেটা আর আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কারণ অনেকটা এগিয়ে যেতে হতো, বাট এই জায়গাটা ভয়ানক সুন্দর। তো আজকে বিশেষ কোথাও ঘোরার জায়গা নেই, 2-3টে পয়েন্ট ছিল। তো প্রথমে একটা নারায়ণ মন্দিরে যাওয়া হয়েছিল, বাট সেটার আমি ফুটেজ মানে নেওয়া হয়নি কারণ আমি গাড়ি থেকে নামতে পারিনি, এমনই রাস্তার অবস্থা ছিল, ওখানে জল কাদা, আর আমার জুতোটা না একটু কম গ্রিপ হচ্ছে, প্লাস সাদা জুতো না, ওইখানে পড়লে না আমার অবস্থা খারাপ হয়ে যেত, তো ওইটা আর সেই জন্য আমি আর ক্যামেরা মানে ক্যাপচার করতে পারিনি। তারপর তো তোমাদের দেখালাম সুসাইড পয়েন্টে গেছিলাম, আর এখন জানি না কোথায় নামিয়ে দিয়েছে, এখন হাঁটতে হাঁটতে সামনে সম্ভবত একটা মনেস্ট্রি আছে, তো এখন ওখানেই যাচ্ছি, বাকিটা আগে ওখানে যাই তারপর দেখাচ্ছি তোমাদের। আজকে যেহেতু আমরা খুব একটা জায়গায় ঘুরিনি, মানে যেহেতু বৃষ্টির কারণে, আর এখন খুব একটা বেশি বাজেও নি, 12:30 পৌনে একটা হার্ডলি বাজে, আর এখান থেকে বেরোতে বেরোতে হুট করে বৃষ্টিও এসে গেছে, তো এখন সোজা যাব হোটেলে, তারপর বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। এসে তো সবার কাঁপুনি ধরে গেছে, আর যেহেতু লাঞ্চ করতে এখনও একটু সময় আছে কারণ ওরা রেডি করছে খাবারটা, তো এখন আপাতত বাবা বললে একটু গরম গরম চা হোক, চাটা খাই, খেয়ে একটু আড্ডা হোক, তারপরে আমরা লাঞ্চ করব। তো এখন এ ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে, তো এখানে এখন চা হচ্ছে, আর সবাই এখানে যে যখন আসছে এসে শুধু এসে লেপের তলায় ঢুকে পড়ছে, তো এখন আপাতত একটু চাটা এনজয় করি ঠান্ডায়, দেন লাঞ্চ টাইমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কাঁপতে কাঁপতে এসে গেছি খেতে, সবাই কাঁপছে, সবাই কাঁপছে, ঠান্ডায় গরম গরম বাঙালি খাবার, এর থেকে বেশি বাঙালিরা আর কি চায়, তাই না? তো আজকে আমাদের মেনুটা দেখলে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন আবার খিদে পেয়ে যাচ্ছে দেখে লিটারালি। তো আজকে আমাদের মেনুতে আছে গরম গরম ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, আর এখানে আছে ডাল, বেশ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েও কী যে ভালো রান্নাটা করে এরা, আর তার সাথে আছে গরম গরম আলু পোস্ত। খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমরা, এখন 7:30 বেজে গেছে, উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু লেপ থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড লেভেলের ঠান্ডা, সেই সারা দুপুর শুয়ে আছি ব্ল্যাঙ্কেটের নিচে, এক ফোঁটা পা ঠান্ডা হয়, মানে পা গরম হয়নি, পা ঠান্ডাই হয়ে রয়েছে। এখন যাচ্ছি ওদিকের ঘরে, ওখানে চাটা হয়েছে, তো সবাই ফোন করে ডাকাডাকি। হ্যাঁ, হোটেলটা বেশ ভালো, মানে ওদেরকে বললে ওরা বেশ গরম জল দিয়ে যাচ্ছে টাইম টু টাইম। তো যাই হোক, এখন আপাতত ও ঘরে যাই, সবাই একটু চাটা করেছে, ডাকাডাকি করছে অনেকক্ষণ, নাহলে উঠতে একদম ইচ্ছা করছিল না লেপটা ছেড়ে, কিন্তু যাই হোক চাটা খেয়ে আসি একটু, তারপর আসছি আবার। ওকে, তো হাই, 9:45 মতো বাজে, অনেকক্ষণ থেকে ঘরে বসে আছি, তাই ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। গলার অবস্থা একটু খারাপ, মানে একটু ধরে মতো গেছে গলাটা। তো এই মুহূর্তে আমরা আছি কলপাতে, সকাল থেকে ইভেন মানে কাল থেকে ইনফ্যাক্ট যে ওয়েদারটা একটু খারাপই, মেঘলা করে আছে একদম, আজকে তো সকালে বৃষ্টিও হচ্ছিল, তো মারাত্মক ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা, নড়তে পারছি না একটা জায়গা থেকে। আমি অনেকক্ষণ থেকে কম্বলের তলায় বসে আছি, এই যে বসে আছি এখনো পর্যন্ত, বাকি সবাই অন্য রুমে আড্ডা মারছে, আমি আমার ঘরে মানে আমাদের যে রুমটা আমার আর আমার ভাইজির, তো ওখানে এসে জাস্ট একটু বসেছিলাম, কারণ কিছু এডিটিং করছিলাম টুকটাক, ওখানে সবাই আড্ডা মারছে, অনেকে আছে তো কাজকর্ম একটু কম হয়,
তাই ভাবলাম বসে আছি যখন একটু টুকটাক কিছু এডিটিং করি। যদিও বড় ব্লগগুলো কবে আপলোড করতে পারবো জানি না, কারণ নেটের অবস্থা খুব খারাপ। নেট এত তাড়াতাড়ি নেট শেষ হয়ে যাচ্ছে, দুটো ভিডিও দেখছি ফেসবুকে, নেট শেষ হয়ে যাচ্ছে। তো হোটেলের ওয়াইফাইটার অবস্থাও ভীষণ খারাপ। মানে এখানে যে কলপাতে যে হোটেলটায় আমরা আছি, এখানে অনেকটা উঁচুতে, তো এটা তো এখানে ওয়াইফাই কানেকশন খুবই মানে পুয়ার। এর আগে যে হোটেলগুলোতে ছিলাম মোটামুটি বেশ ভালো ওয়াইফাই কানেকশন, মানে স্পিড বেশ ভালো ছিল, বাট এখানে অতটা স্পিড নেই। এনিওয়ে, একটু ওয়েট করো তোমরা বড় ব্লগের জন্য। আমি চেষ্টা করছি ছোট ছোট করে আপডেট দিতে তোমাদের, যে কি চলছে। কতটা কি দিতে পারবো জানি না, বাট আমি ট্রাই করছি। যাই হোক, তো যেটার জন্য ভিডিওটা অন করলাম, অনেকক্ষণ থেকে একা একা বসে আছি, তাই ভাবছি যে কিছু কথা বলি। এই ট্রিপটা ভালো মন্দ মিশিয়ে ছিল আমার। ভালো এই কারণেই, কারণ এইসব জায়গা তো চট করে আসা হয় না। আর পাহাড়ের যে একটা বিউটি, সেটা এক এক জায়গায় এক এক রকম। তো এটার কোনো বর্ণনা করা খুব ডিফিকাল্ট। মানে আমি নিজের চোখে এখানে যেটা দেখছি, সেটা তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করছি, কিন্তু সেটা ভিডিওতে অতটা মানে কি বলবো, মানে ক্যামেরা অতটা জাস্টিফাই করবে না জিনিসটাকে। যা তোমরা যারা পাহাড় ভালোবাসো, যারা পাহাড়ে বেড়াতে আসো, তারা ভালো করেই জানো যে এটা যেটা চোখে যেটা দেখছি, সেটাকে আমি ক্যামেরাতে তুলে ধরাটা খুব ডিফিকাল্ট। মানে শেয়ার তো করছি, কিন্তু নিজের চোখে না দেখলে এই বিউটিটাকে অনুভব করা জাস্ট ইম্পসিবল। তো যাই হোক, বেশ ভালো ঘুরছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করছি, খুব মজা করছি সবাই মিলে। মাঝখানে একটা দুটো দিন একটু শরীরটা খারাপ হয়েছিল এই কারণেই, কারণ এত বেশি টার্ন এদিকে রাস্তায়। মানে যখন সিমলা মানালি ওই ওই রুটটা যখন এসেছিলাম, তখন রাস্তা মানে এতটা টার্ন ছিল না। এত বাঁক যে গা গুলিয়ে যাচ্ছে আমার পুরো। আর এমনিই আমার ছোট থেকে একটুখানি বমি বমি সমস্যা। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করব না। কালকে আমরা এখান থেকে চলে, আজকে মানে আজকে এখানে লাস্ট নাইট স্টে। কালকে সকালবেলা এখান থেকে চলে যাব আমরা সারাহান। তো ওখানে কালকের দিনটা স্টে করব, দেন আর একটা দুটো জায়গা বাকি আছে আমাদের যাওয়ার। ট্রিপ অলমোস্ট শেষ। তো ভ্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে। তোমরা একটু, যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো। তো তখন চলে গেলাম, সবাই খেতে ডাকছিল বলে ঝটপট করে। তো যাই হোক, রাত্রিবেলা ডিনারে আজকে খেয়েছি হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, ডিম ভাজা। আর আমরা যে হোটেলটায় আছি, ওখানে যারা রান্না বান্না করছে তারা সব বাঙালি, কোচবিহার ওই সাইডে সব থাকে। তো বেশ ভালো ওদের হাতের রান্না। ব্লগগুলো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এডিটিং করে আপলোড করার। জানি না কবে দিতে পারবো, বাট ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের মানে আপডেট রাখতে পারি। যাই হোক, এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ব্লগের সাথে। বাই।